ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত করা হয়েছে যোগ্যদের। এ ঘটনায় সাবেক উপাচার্য ও উপ উপাচার্য সহ ৬ জনের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে ১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম ঘটেছে। শর্ত ভেঙে ডক্টর জিয়াউর রহমানকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আবেদনকারীদের সঙ্গীত বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যোগ্য প্রার্থী থাকার পরও ইসলামের ইতিহাস বিভাগ থেকে নেওয়া হয় সঙ্গীত বিভাগে শিক্ষক। সঙ্গীতের বিষয়ে জিয়াউর রহমানের বেসিক কোনো ডিগ্রি নেই। এ নিয়ে সাবেক উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, উপ উপাচার্য সে সময়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান নাসরিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডক্টর আকলিমা ইসলাম কুহেলি, সাবেক চেয়ারম্যান এবং বর্তমান অধ্যাপক ডক্টর শাহনাজ নাসরিন ইলা, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা ও বর্তমানে একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ডক্টর জিয়াউর রহমান সহ ৬ জনের নামে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয় দুদকে। প্রাথমিকভাবে যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তবে এ বিষয়ে দুদকের কারো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত জিয়াউর রহমান ছুটিতে, তার অফিসে তালা, ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন সে সময়ের উপাচার্য। এটা তো একটা বিশ্বায়িত ক্ষেত্র। এখানে তো রেজওয়ানা চৌধুরী বন্যাটনা এরা সবাই খ্যাতিমান শিল্পীরাই ছিলেন। তারপর তো একটা বিদেশি ডিগ্রি ছিল তার সংশ্লিষ্ট ক্ষেত্রে। এগুলো বিবেচনা করেই বোধহয় তাকে এটা দেওয়া হয়েছে। যে শর্ত ছিল সেই শর্তে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে যে শর্ত শিথিলযোগ্য এটাও বলা ছিল। কথা হয় সঙ্গীত বিভাগের সাবেক চেয়ারম্যানের সাথে, যার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দুদকে। বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী ওনার অনার্স মাস্টার্স করা হচ্ছে ইসলামিক ইতিহাসে। আবেদন অনুযায়ী যারা ছিলেন সেখানে তো আমাদের বিভাগের শিক্ষার্থীরাও তো ছিলেন যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, তৎকালীন সময় করছিলেন। ডক্টর জিয়া আবেদন করেছিলেন সহকারী পদে, নিয়োগ পেয়েছেন প্রভাষক পদে। এখানেও অনিয়ম। যদি অনিয়ম হয়ে থাকে অতীতে, সেটা যথাযথভাবে তাহলে বিশ্লেষণ করে যে পদক্ষেপ গ্রহণ করার সমীচীন হবে সেটা নেওয়ার, সেই পদক্ষেপ গ্রহণ করার সবটুকু এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এবং সেই পদেই তারা কাজ করবে। আমার বিশ্বাস দে উইল ডেফিনেটলি টেক রাইট স্টেপ এট দ্য রাইট মোমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম না মেনে যদি শিক্ষক নিয়োগ দেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কি শিখবেন, তাদের ভবিষ্যৎ দাঁড়াবে কোথায় গিয়ে, প্রশ্ন সচেতন মহলের। জানা গেছে দায়ীদের বিরুদ্ধে মামলা সুপারিশ করে এরই মধ্যে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।